जुल्मतज़ो अहमर असफर गुलजार गुला बुर्ग शजर किसने बनाया, गुलजार गुला बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे गनमारा आबा। কবি বলেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা জুরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি হইতে হলে 1 নম্বর ইমানদার হইতে হবে। ইমান রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন। ওলি হইতে হইলে 2 নম্বর তাকওয়ার ধন অর্জন করতে হবে। তাকওয়ার ধন কির ধন? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে খোদা ভীতি। তাকওয়া মানে কি? খোদা ভীতি। খোদা ভীতি কারে কয়? কয় ফরহেজগারি কারে কয়? কয় বেঁচে বেঁচে জীবন যাপন করা। এবারে জীবন যাপন নয়, বেঁচে বেঁচে খাবো, বেঁচে বেঁচে ফিনবো, বেঁচে বেঁচে বলবো, বেঁচে বেঁচে বিশ্বাস করব। সব কথা শোনা যাবে না, সব কথা বলা যাবে না, সব কথা বিশ্বাস করা যাবে না, সব খাওয়া যাবে না, সব কাপড় ফিন্দা যাবে না, সব জিনিস চর্চা করা যাবে না। বেঁচে বেঁচে জীবন যাপন করাকে বলা হয় তাকওয়া। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর ছিলেন, সমস্ত পীরানে পীর ছিলেন, সমস্ত পীরদের পীর ছিলেন তিনি। কথা কোন ঠিক কিনা? বাবার দিক থেকেও তিনি কুরাইশ বংশের ছিলেন, মায়ের দিক থেকেও তিনি কুরাইশ বংশের ছিলেন। 471 সনে আল্লাহ আব্দুল কাদের জিলানী পহেলা রমজান তিনি জন্ম লাভ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের 1 তারিখ 471 খ্রিস্টাব্দে তিনি 471 হিজরি সনে পহেলা রমজান তিনি জন্ম লাভ করেন জিলান নগরীতে। আল্লাহু আকবার। কোথায়? জিলান নগরী বা বাগদাদ নগরীর থেকে প্রায় 600 কিলোমিটার দূর, 400 মাইল দূর। ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত বড় পরহেজগার ফ্যামিলির সন্তান ছিলেন, তাকওয়ালা ফ্যামিলির সন্তান ছিলেন। অল্প একটু পরে মোনাজাত করে দুই একটু শোনেন বাজান। আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল শেখ আবু সালেহ মুসা। কি নাম ছিল? শেখ আবু সালেহ মুসা। তার আব্দুল কাদের জিলানীর বাবার নাম আবু সালেহ মুসা। আবুল কাদের জিলানীর নানার নাম সাইমেরি, আব্দুল্লাহ সাইমেরি। ও মুসলমান, শেখ আবু সালেহ মুসা 4000 বুজুর্গের সহবত লাভ করেছেন জীবনে। কয় হাজার? 4000 আল্লাহর ওলি সহবত নিয়েছেন জীবনে আব্দুল কাদের জিলানীর বাবা শেখ আবু সালেহ মুসা। একদিন বাগদাদের এক বুজুর্গের সহবত থেকে রওনা করছে বাড়ির দিকে। ক্ষুধার পেটে হাঁটতে 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 3 দিন হয়ে গেছে। আহারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। বড় পীর সাহেবের বাবা হঠাৎ করে নদীর ঘাটের মধ্যে একটা গাছের গোড়ার মধ্যে বসে, মাবুদ রিজিকের মালিক তুমি রজ্জাক, আমি তুমি ছাড়া অন্য কাহারো কাছে রিজিক চাইব না। আজকে 3 দিন পর্যন্ত উপাস গো, আমার পেটে আহার নাই। তুমি যদি কুদরতের মালিক হও, আমার রিজিক আমার চোখের সামনে হাজির করে দাও। এই বলে নদীর ঘাটে একটা গাছের গোড়ার মাঝে বসে আল্লাহর ওলি কাঁদতেছে। হঠাৎ করে দেখে নদীর স্রোত বেয়ে বেয়ে যাচ্ছে সেপল, এত বড় আতা ফলের মতো সেপল পানি দিয়ে বাইসে যাইতেছে। আল্লাহর ওলি মুনাজাত করছে, সাথে সাথে ফলটা পানির উপরে ভাসছে। মনে করছে কুদরতের মালিক ফাটাইছে, খপ করে ধরে ফেলাইছে। ধরে সেপলটা ভাঙ্গা
টুকরা কইরা খায়া ফালাইছে। খাওয়ার পর যখন আব্দুল কাদের জিলানীর বাবা শেখ আবু সালেহ মুসার ক্ষুধাটা নিবারণ হয়েছে, হঠাৎ করে তার ভিতরে টেনশন ঢুকে পড়ছে, সর্বনাশ, আমি কার গাছের ফল খাইলাম। একবার নফসে কো অসুবিধা নাই, নফসে কো অসুবিধা নাই, তুই তো ফারি খাস নাই, এটা পানিতে বেসে যাইতেছে, ওইটা তুই খাইছস, কিসের টেনশন। নফসে বলে এই কথা, কিন্তু দিল বলে না, ঠিক হয় নাই। কার গাছের ফল পানির বিষে যাক, পানিতে বেসে যাক, আমার তো খাওয়ার অধিকার নাই। আমি মালিক জিজ্ঞাসা না করে কেন খাইলাম? হাইরে কিয়ামতের কঠিন ময়দানে আসরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কার গাছের ফল খাইছ অনুমতি ছাড়া, তখন তো এই ফলের দাবির কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য শেখ আবু সালেহ মুসা কত বড় পরহেজগার ছিলেন। কোন ফ্যামিলির মধ্যে আল্লাহ বড় পীরকে জন্ম দিয়েছে চিন্তা করেন বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শোনো, আবু সালেহ মুসা কাঁদতেছে, মাবুদ গো, যদিও বা আমি পানির থেকে উঠায় খাইছি, গাছের থেকে পাইরা খাই নাই, তবু তো এটা কোনো মানুষের গাছের ফল। আমারে মালিকের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত মরণ দিও না। আমি যেমনি হোক মালিক রে খুঁজে বের করব, আমি তার থেকে দাবি ছোটাবো, মাপ ছায়া নেব, এর আগে তুমি আমারে মরণ দিও না। এই বলে আব্দুল কাদের জিলানীর বাবা শেখ আবু সালেহ মুসা আল্লাহর কাছে ফরিয়াদ সাহায্য চাইয়া নদীর উজান দেশের দিকে রওনা করছে। যাইতে 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 4 মাইল গেছে। কয় মাইল? নদীর পাট দিয়ে 4 মাইল হাইটে উজান দেশে যায়, দেখে নদীর কিনারের মধ্যে সেপলের বাগান, শত শত সেপল পাইকা রয়েছে, দামার দাম ফুটতেছে, বাইশে যাইতেছে, কেউ খাইতেছে, কেউ বা ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। শেখ আবু সালেহ মুসা এই বাগানের কিনারে আইসা চিন্তা করলো, নিশ্চয়ই এই বাগান থেকে ফলটা পড়ছে, বাগানের মালিকরে খুঁজে বের করি। বাগানের মালিককে গো, বাড়ির থেকে বের হয়েছে, আমি বাগানের মালিক। কি নাম গো? আমার নাম আব্দুল্লাহ সাইমেরি। বাবা, আমি তো এটা ভুল করে ফেলেছি, নদীর বাট্টাল দেশে বসা ছিলাম, 3 দিনের খোদা আমি অচেতন হয়ে গিয়েছিলাম, এই পানি দিয়ে বেসে গিয়েছিল একটা ফল, আমি খোদার যন্ত্রণা সইতে না পারে ফলটা খেয়ে ফেলছি। ফলটা খেয়ে ফেলার পর আমার ভিতরে ভয় ঢুকছে, আমি কেন খাইলাম? নফস আমার বলতেছে অসুবিধা নেই, এটা তোমার জন্য বৈধ, কারণ তুমি গাছের তে ফেরে খাও না, ফানিতে উঠায় খাইছো, তুমি না উঠাইলে এটা ফানির মধ্যে নষ্ট হয়ে যাবে, ফসে যাবে। কিন্তু আমার কলবে বলতেছে, কয় না, নফসের ফতোয়া সঠিক না, কলবের ফতোয়া নাও। কলবের কথা হলো আরেকজনের ফল তুমি কেন খাইবা? কোন গাছের থেকে ফলছে, গাছের মালিকের পারমিশন ছাড়া তুমি খাইবা কেন? ফল ধ্বংস হয়ে যাক, তোমার অসুবিধা নাই, কিন্তু তুমি খাইলে অসুবিধা আছে, তুমি কেন খাইলা? এই জন্য খুঁজে খুঁজে আপনাকে বের করেছি বাবা, দয়া করে আমারে ক্ষমা করে দেন। বাগানের মালিক কয়, মাগো, এই জীবনে কত মানুষ আমাদের গাছের ফল চুরি করে খাইছে, কোনোদিন মাপ চায় নাই, চকুর সামনে ফারি ফারি লয়ে যায়, বাধা দিলে আবার চোখ রাঙায়, চোখ রাঙা, চোখ কাটি চায় আবার। আছে কিনা? আছে কিনা? এই বড়ই ফারিস না, বড়ই ফারিস না, কয় 100 বার ফার্মো। বড়ই গাছ লাগাইছেন কি জন্য? ফার্মো। আপনি কি করবেন? বড়ই ফারিয়া ওই বাড়িওলির গাছে আবার নুন চায়, ক শাসি একটু লবণ দিবেন, কি লেগা? বড়ই খাইতাম। ক হারামজাদা, বড়ই কই পাইছ? ক পাইছি এক জায়গায়। দাঁড়া, আমার গাছের বড়ই চুরি করে আমার আত্মন আবার লবণ তোয়াস, জাঁড়াতে মার মইতারে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান আব্দুল্লাহ তাইমেরি সাইমেরি কয়, আমাদের গাছের ফল কতজন চুরি করে খায়, জীবনে দাবিও ছুড়ায় না, চোখের সামনে চুরি করে নিয়ে যায়, বাধা দিলে আর উল্টা বকাবকি করে, কোনোদিন ক্ষমা চাইলো না। আর আজকে এই ছেলেটা ক্ষমা চায়, নিশ্চয় আল্লাহর ওলির বংশধর হবে, এর বংশের মধ্যে আল্লাহর ওলি হবে, এমন একটা কাস্টমার হাতছাড়া করা যায় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তাইমেরি হঠাৎ করে কিছুক্ষণ চোখ কাটি থাকার পরে বলতেছে, গো ভাই, আমার গাছের ফল আপনি খাবেন কেন? কো হুজুর, আমি ফানি খাই নাই তো। কেমনে খাইছেন? কো ফানিতে বেসে যাচ্ছে, আমি সেখান থেকে খাইছি। আমার ফল ফানিতে বেসে যাক, আপনি খাইবেন কি জন্য? কইটা তো আমি না খাইলে ফানিতে নষ্ট হয়ে যেত, ফসে যেত, ফসুক, কিন্তু আপনি খাইবেন কি জন্য? আপনি এত বড় অপরাধ করলেন। আমাদের বংশের নিয়ম জানেন কি? আমাদের বংশের নিয়ম হলো, আমাদের কোনো হক যদি কেউ না হয়ে খায়, আমাদের হক যদি কেউ নষ্ট করে, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা দাবি রাখি, হাসরের ময়দানের আগে এই দাবি আমরা জীবনেও ছাড়ি না। সুতরাং তুমি কেন আমার গাছের ফল খাইলা? ময়দানে হাসরের আগে এই ফলের দাবি ছাড়া হবে না, যাও, তুমি চলে যাও।
ও খোদা, এই কথা বলছে না তো আব্দুল কাদের জিলানী বাবার? হাইরে কান্না, বাবা পায়ে দড়ি হাতে দড়ি গো, যা শাস্তি দিবার দিয়া দেন, তবু আমাকে সেপ্পলের দাবি ছেড়ে দেন। আব্দুল্লাহ তাইমিরি শেখ আবু সালেহ মুসারে কো চলে যাও, কো যামু না, ফলে সেপ্পলের দাবি না ছুটে যাব না, একটা ফলের কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে, এই জন্য আমি সেফের দাবি না ছুটে যাব না মুসলমান। এই বলে শেখ আবু সালেহ মুসা আব্দুল্লাহ তাইমিরের বাড়ির দুয়ারে বসে রয়েছে। বাজান দোহাই লাগে আমারে ক্ষমা করে দেন। কয় ক্ষমা হবে না। কই তাহলে শাস্তি দেন। কয় শাস্তিও দেওয়া হবে না, নাহলে চাকরি করান। কয় ঠিক আছে, 10 বছর পর্যন্ত আমার গোলামি করবা, 10টা বছর গোলামি করবা, আমার হুকুম মেনে চলবা। 10টা বছর গোলামি করার পর যদি আমি সন্তুষ্ট হই তাহলে মাফ করব, যদি সন্তুষ্ট না হই তাহলে নতুন ডিউটি আবার আদায় করতে হবে, এরপরে মাফ করা হবে। শেখ আবু সালেহ মুসা ডাক দেখো, হুজুর আলহামদুলিল্লাহ আমি 10 বছর বিনা বেতনে চাকরি করব, আমি 10টা বছর আপনার গোলামি করব, কোনো বেতন লাগবে না, তবু আমি সেফের দাবি নিয়ে জাহান্নামে যাইতে পারবো না। আল্লাহু আকবার। ওলি হওয়ার জন্য কেমন পরহেজগার হওয়া লাগে মুসলমান। এখনের ওলিরা তো গরু আইতেছে, আঁশ আইতেছে, কুড়াইতে চুরি করে আনছে, খই আনছে, হালাল আনছে না আরাম আনছে, কোনো খোঁজাখুঁজি নাই, আসো নিয়ে আসো, জ্বর আবার খাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কেমন ছিল একটু সগর মুসলমান। আব্দুল কাদের জিলানীর বাবা কয় আমি 10টা বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দিলাম, গোলামি করলাম। যেদিন 10 বছর কমপ্লিট হয়েছে, যায় বললাম হুজুর 10 বছর তো হয়েছে, আমার মাফ করে দেন। মাফ করার তো কথা ছিল না, কথা ছিল 10 বছর গোলামি করার পর যদি আমার মায়া লাগে, পছন্দ হয়, তাহলে মাফ করে দিব, আর পছন্দ না হলে নতুন ডিউটি করতে হবে। তোমার 10 বছরের চাকরি আমার পছন্দ হয় নাই, নতুন আর একটা শর্ত মানতে হবে। কি শর্ত বাজান? মাইনবানি। যা বলেন তা মানবো, তবু আমি জাহান্নামে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমার একটা মেয়ে আছে, আমার এক মেয়ে আছে, একটা কুসরি, চোখে দেখে না, কানে শুনে না, পায়ে হাঁটতে পারে না, হাতে ধরতে পারে না, এই পুঙ্গ মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, সে আবু সালেহ মুসা, তাহলে আমি সেফের দাবি মাফ করে দিলাম। শেখ আবু সালেহ মুসা গো, বাবারে অন্ধ মেয়ে নিয়ে সংসার করতে রাজি আছি, তবু আমি সেফের দাবি নিয়ে জাহান্নামে যাইতে রাজি না। আল্লাহু আকবার। ও বন্ধু, কি পরিমাণ পরহেজগার তারা ছিল, এখান থেকে আন্দাজ করা যায়। আবু সালেহ মুসা গো, ঠিক আছে আপনার মেয়ে বিয়ে করবো, কিন্তু শর্ত হলো আমার কাছে টাকা পয়সা নেই, 8 বাজার কি দিয়ে করবো, মোহরের পয়সা কি দিয়ে দিব, সোনা গয়না কি দিয়ে বানাবো। আব্দুল্লাহ সাইমেরি কো, বাবা আমি তোমার শ্বশুর হব, সব খরচা আমি দিব, তোমার একটা টিয়া লাগতো না। তাহলে 8 বাজার করেন। ছেলের জন্য বাজার করছে, মেয়ের জন্য বাজার করছে। জুমার দিন আব্দুল্লাহ সাইমেরি জামে মসজিদের মধ্যে আকদের তারিখ দিয়া দিছে। পুরা ইরাকের বড় বড় বুজুর্গ ওলিয়া উলিয়া যারা ছিল, ইয়ামেন থেকে, বাহরাইন থেকে, কাতার থেকে, আরবের বিভিন্ন রাজ্যগুলো থেকে ওলিদেরকে দাওয়াত করা হয়েছে। প্রায় 40 জন ওলি ওই আকদের মধ্যে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। জুমার দিন আব্দুল্লাহ সাইমির নিজে খুতবা পাঠ করেছেন। নিজের মেয়ে উম্মুল খায়ের ফাতেমা, নিজের মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে আব্দুল্লাহ তাইমিরি শেখ আবু সালেহ মুসার হাতে অর্পণ করেছে। রাত্রিবেলা ডাক দিয়া কয়, ও আবু সালেহ মুসা আমার জামাই, এই যে আমার জিয়ের ঘর, এটা কামরা, সেখানে যাও, আমার মেয়ে সেখানে আছে, তুমি যাও, যা বাসর করো, স্বামী স্ত্রী তোমাদের মধ্যে মধুর মিলন হবে, বাসর হবে, তুমি ঢুকম। আবু সালেহ মুসা যখন গেছে ঘরে, যায় দেখে জান্নাতের হুরের মতো বইসা রয়েছে। আল্লাহু আকবার। চোখগুলো বড় বড়, চোখে কোনো স্পট নাই, হাতে পায়ে কোনো স্পট নাই, এত সুন্দরী মেয়ে আবু সালেহ মুসা আমার জীবনে কোনোদিন দেখি নাই। লাভ দিয়া বের হয়ে গেছে। আব্দুল্লাহ সাইমিরি কয়, বের হইছে কেন বাবা? আপনি তো বলছেন কালো মেয়ে, এটা তো সুন্দরী মেয়ে, আপনি বলছেন চোখে দেখে না, এটা দেখি বড় বড় জান্নাতের হুরের মতো চোখ। আল্লাহু আকবার। আপনি বলছেন হাত পা কানা লুলা, এবনরমাল পঙ্গ, যায় দেখি কোনো খুদ ধরার মতো কোনো স্পট শরীরের মধ্যে নাই, কমপ্লিট একটা সুন্দরী মেয়ে বইসা রইছে। আমি
আমি কি ভুল করে অন্য রুমে গিয়ে গেছিনি? আমার ওয়াইফ কোন রুমে, আমার ওই রুমে পাঠান। আব্দুল্লাহ সাইমেরি কবাজান, এটাই তোমার ওয়াইফ, এটাই আমার কলিজার টুকরা মেয়ে। 18 পারা মুখস্থ করাইছি আমি নিজের হাতে। আল্লাহু আকবার। আমার মেয়ে অন্ধ নয়, আমার মেয়ে কানা নয়, লুলা নয়, আমার মেয়ে দিনদার পরহেজগার। আমি কানা বলছি এই জন্য, এই চোখ দিয়া কোনোদিন পর পুরুষের দিকে তাকায় নাই, এই হাত দিয়া পর পুরুষের হাত স্পর্শ করে নাই, এই পা দিয়া পর পুরুষের দিকে, বেগানা পুরুষের দিকে সে যায় নাই। চন্দ্র সূর্য আল্লাহু আকবার দেখেন এমন খাস পর্দার মধ্যে ছিল। আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে পুরা ইরাকের মধ্যে নাই গো। নির্বিঘ্নে তুমি আমার মেয়েটা কেন, এটাই তোমার স্ত্রী। বাবারে, আমি 10টা বছর তোরে দিয়ে গোলামি করেছি। কি গোলামি করেছি? তোরে দিয়ে গরুর গোবর সাফ করাইছিনি না, ছাগল রাখাইছিনি না, তোরে দিয়ে ফল বিক্রি করাইছি বাজার থেকে না, কি করাইছি? তোরে তাহাজ্জুদ শিখাইছি, আউয়াবি শিখাইছি, ইশরাক শিখাইছি, মুরাকাবা শিখাইছি, মুজাহাদা শিখাইছি, আল্লাহর সাথে কেমনে কথা কয় শিখাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, মারেফত শিখাইছি, ডাইরেক্ট আরশে মারশের মালিকের সাথে কানেকশন ধরায় দিছি। আমার নেককার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হিসাবে নিজের হাতে গড়ে তুলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যা তোরে আটকায় রাখছি গোলামি করার জন্য নয়। 10 বছর তোরে গোলামি করাবো বলছিলাম, তোরে দিয়ে কোনো গোলামি করি নাই, বরং আমি তোর শ্বশুর তোর পিছনে গোলামি করছি। তোরে এইটা শিখাইছি, ওইটা শিখাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, তাহাজ্জুদ শিখাইছি, সুন্নাত শিখাইছি, লেনদেন শিখাইছি, কেনাকাটা শিখাইছি, লেনদেন কেমনে, উঠা বসা কেমনে, পাগড়ি কেমনে বান্ধে, মেসো কেমনে করে, ওযু কেমনে করে, সব বিধি বিধানগুলো হাতে কলমে শিখাইছি। কারণ আমার মেয়েটা একজন আবেদ জাহেদা মহিষী বান্দি, একজন আল্লাহর ওলি আমার মেয়েটা। এই জন্য আমার মেয়েটার জন্য একজন আল্লাহর ওলি স্বামী হিসাবে তোরে নিজের হাতে গড়ে তুলেছি। যেরকম সুবহানাল্লাহ। যাও বাবা, যাও যাও, দিয়া দিলাম আমার মেয়েকে তোমাকে। আল্লাহু আকবার। শেখ আবু সালেহ মুসা স্ত্রী নিয়ে দেশে রওনা করছেন। সংসার, হায় কি সুখের সংসার গো বাজান। সংসার হয়ে গেছে প্রায় 70-80 বছর হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর বাবাও বুড়ো হয়ে গেছে, মাও বুড়ি হয়ে গেছে, সন্তান হয় না। 75 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। ইবলিস এসে আব্দুল কাদের জিলানীর বাবারে ধোঁকা দেয়, কো আবু সালেহ মুসা, তুমি রূপের পাগল হইয়া এটা বাঞ্জা মেয়েকে নিয়ে সংসার করতেছ, একটা সন্তান তোমার হলো না, এখনো সময় আছে, নতুন বিয়ে করো। আজকে বিয়ে করলে কালকে গর্ভে বাচ্চা আসবে। আব্দুল কাদের জিলানী কো, আনতা শয়তান, তুই শয়তান, তুই মরদুদ, তুই মালন, তুই আমার কি বুঝা? সন্তান দিলেও আমি রাজি, না দিলেও আমি রাজি। আল্লাহ সিদ্ধান্তের উপরে কথা বলার অধিকার আমার নাই। আল্লাহু আকবার। তুই নিশ্চয় শয়তান, আমার ধোঁকা দিতে এসেছস, আমার ঈমান নষ্ট করতে এসেছস। এই বলে যখন পাথর মারছে, ফাগা বাপ, শয়তান অদৃশ্য হয়ে গেছে। এখন শয়তান গেছে উম্মুল খায়ের ফাতেমার কাছে, আব্দুল কাদের জিলানীর মার কাছে। যায় করে, উম্মুল খায়ের ফাতেমা, কত সুন্দরী মেয়ে, কত মহিষী মেয়ে, বাবার কাছে 18 পারা মুখস্থ করে এসেছ, এই বুড়ার ঘর কেন করো? এই বুড়ার ঘর করলে জীবনেও বাচ্চা হইতো না। এখনো সময় আছে, একটা যুবক, তাগড়া যুবক দেখে বিয়ে বসো, কালকে গর্ভে বাচ্চা আসে, এর আশায় থেকো না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি কো, আনতা শয়তান, তুই শয়তান, আমারে ধোঁকা দিতে এসেছিস। তুই কি জানোস না আমার আল্লাহ বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। তুই কি জানোস না আমার আল্লাহ বলেছেন, সম্পদ এবং সন্তান এটি দুনিয়ার জীবনের স্বাচ্ছন্দ্যতা, অবশিষ্ট থাকবে শুধু নেক আমল। এই জন্য আমি সন্তানের কাঙ্গাল নই, সম্পদের কাঙ্গাল নই, নেক আমলের কাঙ্গাল। মাওলা যদি চায় সন্তান দিলে আলহামদুলিল্লাহ, সন্তান না দিলেও আলহামদুলিল্লাহ। তুই কে আমারে বুঝাইতে আইছস? তুই মানুষ রূপী শয়তান, তুই পালিয়ে যা। এই বলে যেই মাত্র পাথর মারছে, শয়তান পালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কি পরিমাণ বুজুর্গ ছিল, দেখলেই বুঝতে পারতো তারা।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ও মুসলমান দুনিয়াতে আসবে, বয়স হয়ে এখন মায়ের গর্ভে আসে নাই, স্বামী স্ত্রী কাঁদতেছে, আল্লাহ গো এত বছর হয়ে গেল সন্তান হয় না, আয় আল্লাহ দুনিয়ার জীবনে তো সন্তান সবাই চায়, আমরাও চাই, তুমি যদি আমাদের ভাগ্যে তাকে দিয়ে দাও, আমরা বুড়ো হয়েছি এই জন্য নৈরাশ হই নাই। ইব্রাহিমকে যদি 120 বছর বয়সে সন্তান দিতে পারো, হযরতে হান্নাকে যদি 85 বছর বয়সে মরিয়ম দিতে পারো, তাহলে আমাকে কেন পারবা না? হযরতে জাকারিয়ারে যদি তুমি ইয়াহইয়া দিতে পারো, তাহলে আমাকে কেন পারবা না? এই বলে স্বামী স্ত্রী দোয়া করে রাত্রে শুইছে, আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে যৌবনের জোয়ার দিয়া দিছে। যৌবনের জোয়ার এসে আব্দুল কাদের জিলানীর মা বাবা রাত্রে মিলন হইছে, স্বপ্ন দেখে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখায়, ও উম্মুল খায়ের ফাতেমা, ওলিকুল শিরোমণি তোর গর্ভে আইসা গেছে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল খায়ের ফাতেমারে স্বপ্ন দেখা, ফাতেমা রে তুই তো আমার হুসাইনের বংশধর, আর তোর স্বামী হইল আমগো হাসানের বংশধর, দুনো দিক থেকে স্বামী স্ত্রী দুনো দিক থেকে তোরা কোরাইশ, তোদের ঘরে আল্লাহ একটা নেক সন্তান চয়ন করেছেন, তোর পেটে বাচ্চা কাউকে বলিস না, তোর পেটের বাচ্চাটা ময়ূষী হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহর বড় সাধক হবে, আল্লাহর বড় প্রিয়তম হবে, ওলিদের ওলি হবে, আউলিয়াদের ওলি হবে। এই যে সুসংবাদ শুরু হয়ে গেল, এরপরে জন্ম নিল আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স হয়েছে আব্দুল কাদের জিলানীর। আব্দুল কাদের জিলানীর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, চলতে ফিরতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা বোরকা পরে আব্দুল কাদেরকে নিয়ে গেছে মক্তবে, যায় হুজুর আমার 4 বছরের বাচ্চাটা রাখেন। মক্তবের হুজুরে এত ছোট বাচ্চা রাখা যাইতো না, 6 বছর হলে পরে আইসো, এত ছোট বাচ্চা রাখি না, আজকে নিয়ে আইছে, আজকে দিনটা রাখেন, কালকের থেকে আর আনবো না, আজকে তো রাখেন। কুলে বসাইছে, বসায় মস্ক করাইতেছে মক্তবের ছেলেদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল উস্তাদে কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের কও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। উস্তাদে কও বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল কাদের কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উস্তাদে কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আব্দুল কাদের কয় আর রহমানির রহিম। এক লাইন আগে কয়, কিরে আব্দুল কাদের, তুই মায়ের কাছে লেখাপড়া করে কমপ্লিট হইয়া আমারে পরীক্ষা করার জন্য তুই আইছিস? কয় হুজুর আমি পরীক্ষা করার জন্য আসি নাই, আমি মায়ের কাছে একটা অক্ষরও শিখি নাই, তো কোত্থেকে তুই বলস? আমি আরো জানি। কই কি জানোস? পর এই যে শুরু করলো পড়া, পড়তে পড়তে জোহরের আজান দিছে, 18 পারা তেলাওয়াত করে শোনাইছে। হে বন্ধু, জোহরের আজানের টাইমে আব্দুল কাদের জিলানীকে লইয়া উস্তাদ দৌড়াইছে, ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার ছেলে এত জ্ঞানী, এর হাফেজ বানায় নে আমার কাছে পাঠাইছো। কে বলছে? ওই ছেলে তো 18 পারা বিনা লোকমায় আমার শোনাইছে। উম্মুল খায়ের ফাতেমা কো, বাবা আল্লাহর কসম আমি তার আলিফ বা তা চাও শিখাই নাই। কোষ থেকে বলে আমি তো জানি না, হইতে পারে আমি 18 পারার হাফেজা ছিলাম। এ বাচ্চা পেটে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত ডেলি 18 পারা তেলাওয়াত না করে আমি কোনোদিন ঘুমাই নাই। আমি যখন তেলাওয়াত করতাম তখন হয়তো বা বাচ্চাটা উঁত পেতে আমার তেলাওয়াত গুলো শুনতো। আল্লাহ তারে মায়ের গর্ভে থেকেই মুখস্থ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। হে বন্ধু, বিখ্যাত বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 13-14 বছর 15 বছর হয়েছে বাপ হারায় ফেলছে। বাবা শেখ আবু সালেহ মুসা মারা গেছে, বাবার গরু নিয়ে গেছে মাঠে খুঁট মারার জন্য, ঘাস খাওয়ানোর জন্য। গরু কথা কয়, আব্দুল কাদের রে, তোরে আল্লাহ রাখাল বানানোর জন্য পাঠায় নাই, আল্লাহ তোরে শরীয়ত মারেফতের ধন দান করবে। এই 3টা দলিল প্রমাণ করে আমার নবী শ্রেষ্ঠ নবী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয়, তাই নাকি? কহ তাহলে তোমার নবী 3টা কাজ করছে এই জন্য শ্রেষ্ঠ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা কাজ করতে পারেন এই জন্য শ্রেষ্ঠ না? কহ এই জন্য তোমার নবী ছোট, আমার নবী ঈসা রুহুল্লাহ বড়। আব্দুল কাদের জিলানী রুমালটা মাথায় দিছে,
দিয়ে চোখটা বন্ধ করে কয়, ভাই তিনটা কাজ করলে যদি শ্রেষ্ঠ হওয়া যায় তাহলে এই তিনটা কাজ আমি নিজেই করে দেখাইতে পারবো, আমি তিনটা করে দেখাবো। খ্রিস্টান কয়, তুমি কেমনে দেখাইবা? কয় যে দেখাইতেছি, আমার নিয়ে যা গুরুস্থানে যা, আমি মুর্দারে জিন্দা করব। খ্রিস্টান আব্দুল কাদের জিলানি নিয়ে গেছে গুরুস্থানে, যাওয়ার পরে কার খবর? কয়টা আমার দাদার খবর। খ্রিস্টান কয়টা আমার দাদার খবর। আব্দুল কাদের জিলানি কয়, কুম্বিজনি, আমার নামে জিন্দা হয়ে যাও, আল্লাহু আকবার, আমার নামে জিন্দা হয়ে যাও। সাথে সাথে জিন্দা হয়ে গেছে। কবরবাসী লাফ দিয়ে দাঁড়ায় পড়ছে আল্লাহু আকবার বলে। আব্দুল কাদের কয়, দেখছিস নি তোর দাদারে? কয়, দেখছি তো, চিনছি তো। তো জিন্দা করতে পারছি নি? কয়, এবার কুষ্ঠ রোগী আন, কয় লাগতো না। এবার অন্ধ আন, কয় লাগতো না। কয় ক্যা, তুমি যেহেতু মুর্দাকে জিন্দা করতে পারছো, বাকি দুইটা তুমি পারবা, আমার বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আনছো না, কুষ্ঠ রোগী আন। তিনটা চিকিৎসা করলে যদি শ্রেষ্ঠ নবী হওয়া যায়, তাহলে আমি আব্দুল কাদের তো নবী না, আমি তো নবীর আপনা একটা গোলাম, আমি তিনটা করে দেখাবো। প্রথমটা যেই করছে, খ্রিস্টান দরস্ত মাটিতে পড়ে গেছে। আল্লাহ, ব্যাপার কি? এই আব্দুল কাদের তুই কেমনে দেখাইলি? আর কোনো সুযোগ নাই। পরা দো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা খ্রিস্টান, তাহলে তোরা আর কিছু লাগবে না। কনা একটাই প্রমাণ করেছে যে নবীর উম্মতের এত পাওয়ার, সেই নবীর কত পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আন্দাজ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী কয়, এখানে একটা প্রশ্ন, তোর নবী বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে দাঁড়িয়ে যাও, আর আমি বলছি কুম বিইজনি, আমার নামে দাঁড়িয়ে যাও। এটা কেমন কথা? নবীরা বলছে আল্লাহর নামে দাঁড়াও, আর আমি বলছি আমার নামে দাঁড়াও। এটা তো শিরিক হয়ে গেছে। খ্রিস্টান কহ, এটা তো শিরিক হয়েছে। তুমি এই কথা কি জন্য বললা? তুমি কুম বিইজনিল্লাহ বলতা, তুমি কুম বিইজনিল্লাহ না বলে কুম বিইজনি কেন বললা? আব্দুল কাদের জিলানী কয়, শোন, যখন তুই আমাকে প্রশ্নটা করছিলে তখন আমি মারেফতের দরজায় ছিলাম, কিন্তু যখন উত্তর দিতে গিয়েছিলাম তখন আমি ওহদানি দরজায় চলে গিয়েছিলাম, আল্লাহর জাতের সাথে আমি মিশে গিয়েছিলাম। ওই সময় বলছি কুম বিইজনি, আমার নামে দাঁড়া যাও, আমি বলতে কোনো কিছু ছিলাম না, আমি আব্দুল কাদের আল্লাহর জাতের সাথে মিশে গিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মিটা দো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक खाक में मिलकर गुले गुलजार होती है, आए खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझको तुझको मुझ पे एक नजर, आए खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। এই জন্য আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি গান দেন, মাবুদ আমার থেকে আমারে সরাও, আমার থেকে আমারে সরাও, এই জায়গায় তুমি ঢুকো, তোমাকে আমার ভিতরে খুঁজে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে মানুষ নিজেরে চিনছে সে তার রবরে চিনছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি চালাক যে নিজেরে চিনছে এবং মরণের পরের জন্য জোগাল সংগ্রহ শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ওলি যদি হতে চাও দুইটা জিনিস লাগবে। এক নম্বর মজবুত ঈমান, মজবুত ঈমান। কুহে টল্লত না টল্লত ফকির, পাহাড় নড়ে যাবে, আমার ঈমান নড়বে না। রাজি আছেন? কাটা কাটা হাত বাড়া, লিল্লাহে তাকবীর। আমারে খাওয়ায় কে? আমার পালে কে? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? আমার বেগমের ফেডে বাচ্চা কে দেয়? আমি অসুস্থ হলে সুস্থ কে করে? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? আমারে বাঁচিয়ে রাখছে কে? আমারে দুনিয়ার থেকে নিয়ে যাইবে কে?
আল্লাহ রাব্বুল আলামিন আমল করে আল্লাহর ওলি হইয়া কবরের মেহমান হওয়ার তৌফিক দান করে জোরে করে আমিন। আমি অনেক দূরের মানুষ, এখান থেকে শহরে যাইতে 1 ঘন্টা সোয়া ঘন্টা লাগে, এটা তো রাঙ্গামাটির সীমানা, বহু দূর। আমাকে যাই 12টা সোয়া 12টার মধ্যে গাড়ি ধরতে হবে। এই সোয়া পৌনে 2 ঘন্টা আলোচনা করলাম যে কথাগুলো ঈমান সম্পর্কে, ওলি সম্পর্কে, আল্লাহর পিয়ারা বান্দাদের সম্পর্কে যে সমস্ত ওলিদের আলোচনা করেছি, এগুলো কোনো ভণ্ডক নয়, এটা হাক্কানি রব্বানি আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? আমরা ভণ্ড ফিতা মিতা ফির আমরা বিশ্বাস করি না, এ রডওয়ালা শিকওয়ালা লাল ফিতাওয়ালা বিশ্বাস করি না। কথা কোন ঠিক কিনা? আমরা হাক্কানি ওলিদেরকে বিশ্বাস করি, আছে থাকবে। আল্লাহ যতদিন জমিন রাখছে ততদিন আল্লাহর ওলি থাকবে। কথা কোন ঠিক কিনা? আমরা তাদেরকে শ্রদ্ধাও করি, ভক্তিও করি, তাদেরকে মানি, তাদের ফায়েজ বরকত নেই, তাদের কাছে আমরা দোয়া চাই। কথা কোন ঠিক কিনা? তারা আমাদের জন্য দোয়া করেন। এই জন্য মুহতারাম হাজরিন, ওলি আছে, ওনাদের শান আছে, নবীরা নবীদের শান আছে, আল্লাহ তার শান আছে, আল্লাহ তার শানে আছেন, তার শান আল্লাহ কাউকে দেন না। নবী তার শানে আছেন, তার শান নবী কাউকে দেন নাই। ওলিরা তাদের শানে আছেন, তাদের শান অন্য কাউকে দেন নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার এই কথা কইেন না আল্লাহ তো নবীরে দিছে, আল্লাহ গেছে, নবী তো নবীরে দিছে, নবীও গেছে, সব গেছে, তাহলে ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ হিসেবে তার শান মোতাবেক আছেন। কথা কোন ঠিক কিনা? নবী তার শান অনুযায়ী আছেন, নবীর শান বরাবর দুনিয়ার কোন নবী রাসূল কেউ পৌঁছতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এরপর ওলিরা ওলিদের শান আছেন, সমস্ত ওলিদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি বুজুর্গ, সাইর মাযহাবের সাইর ইমামদের নিকটে, আহলে হাদিসদের মতে, সলফি লামাযাবিদের মতে, আরবদের মতে, অনারবদের মতে, আরবরা পীর মানে না, এরা আব্দুল কাদের জিলানীর মানে। কথা কোন ঠিক কিনা? আমি হেরেম শরীফের মধ্যে মসজিদে আবু বকর আছে, হেরেম শরীফের সামনেই মক্কা টাওয়ারে 4 তলাটা মসজিদে আবু বকর আছে। যেহেতু এটা আবু বকরের বাড়ি ছিল, এই জন্য মক্কা কর্তৃপক্ষ মার্কেট বানালেও 4 টাকাটা 4 তলাটাকে আবু বকরের নামে এখনো মসজিদ দিয়ে রাখছে। এটার সাথে হেরেমের সাথে একসাথে জামাত হয়, সেখানে আসরের পরে বয়ান হয়। বয়ানের মধ্যে শেখ সুদাইস একদিন এখানে বয়ান করতেছেন, তো এক পর্যায়ে এই যে নামাজের ঘটনা, আব্দুল কাদের নামাজের ফাজাইল বয়ান করতে গিয়া আবু বকরের ঘটনা, কালে শেখ ইমামুল হুমাম শেখ আব্দুল কাদের গিলানী কদ জা শাইতান ফি সূরাতিল মালাইকা, এই ঘটনা তিনি আরবিতে সেদিন বলেছিলেন যে ফেরেশতা সূরত দিয়ে আব্দুল কাদের জিলানীর কাছে শয়তান এসেছিল আর বলেছিল আপনার নামাজ লাগবে না। তখন তিনি বলছেন আনতে শয়তান মারদুদ কদ কদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরে হিন পর্যন্ত নামাজ আদায় করেছেন, আমার নামাজ মাপ, এটা কোন খবর তুই লই আইছস? বলার সাথে সাথে গায়েব হয়ে গিয়েছে। এই বয়ান, এই হাদিস আমি হেরেম শরীফে বইসা আহলে হাদিস যারা হেরেমে মক্কায় প্রধান ইমাম যিনি শেখ সুদাইসের মুখ থেকে শুনেছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাক্কানি পীর দুনিয়ার সবাই মানে, একবার আরবরাও মানে, মক্কা মদিনাওয়ালারাও মানে। কথা কোন ঠিক কিনা? আর বন্ডদেরকে আমরাও মানি না। কথা কোন ঠিক কিনা? ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুছ নাই, ফাঁড়ার মতো গন্ধ করে, কিনারে গেলে 15 দিন একবার গোসল করে না, এদিকে দে সুমা দে, ফায়ের মাঝে সুমা দে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে ভণ্ড। কথা কোন ঠিক কিনা? খবরদার এদের কাছে যাব না। হাক্কানি পীর আছে, হাক্কানি বুজুর্গানে দিন আছে, ওনারা দুনিয়াতে না থাকলে দুনিয়া থাকতো না। আল্লাহ তাআলা ওনাদের শান মানকে বুলন্দ করে দেখ, ওনাদের ফয়জাত বারাকাত আমাদেরকে নসিব করুক। আজকে মাহফিলকে আল্লাহ কবুল করে লোক, আমাদেরকে ভরপুর ঈমান এবং আমলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।